বাংলার দামাল ছেলেরা বিশ্ব রেকর্ড করে ফেললো। বিশ্ব রেকর্ড বলতে ভাই মানে শুধু মানে কোনো টিম অস্ট্রেলিয়ার গ্রাউন্ডে এইভাবে জয়লাভ করতে পারেনি। 9 উইকেটে, লিটারালি 9 উইকেটে, এবং তাদের এই টেস্ট র্যাঙ্কিংয়ে 9 নম্বর দল যখন 1 নম্বর দলকে মানে হারিয়ে দেয়, তাও আবার এত বড় ব্যবধানে, তখন তো কথা প্রশ্ন উঠেই যে অস্ট্রেলিয়া দীর্ঘদিন বাংলাদেশকে খেলতে দেওয়া হয় নাই, তার ফলই আসলে এটা। এবং শান্ত নিজের মুখেই বলেছে যে আমরা অস্ট্রেলিয়ার গ্রাউন্ডে কখনো খেলতে পারি না, এই প্রথম আমরা খেলতেছি, আমরা খেলাটা এনজয় করতে চাই এবং খেলাটা প্রপারলি খেলতে চাই, এবং তাই হয়েছে। শান্তরা কিন্তু সেভাবেই খেলেছে যেভাবে তারা আসলে প্ল্যান করেছে। হাসান মাহমুদের 5 মানে প্রথম ইনিংসে 6 উইকেট, পরের ইনিংসে 3 উইকেট, তো এটাই আসলে খেলার মূল ব্যবধান গড়ে দিয়েছে। বোলারদের পারফরমেন্স লিটারালি চোখে পড়ার মতো, কারণ শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন জায়গা মতো বোলারদেরকে দিয়েছেন এবং সেই বোলাররা সেখানে ডেলিভার করেছেন, যার ফল বাংলাদেশ কিন্তু এত বড় একটা জয়লাভ করতে পেরেছে অস্ট্রেলিয়ার মাটিতে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। এমন একটা ম্যাচ আমরা দেখব, আমরা হয়তো এই ম্যাচের আগে আশাও করিনি, কারণ বাংলাদেশ লাস্ট জিম্বাবুয়ের সাথে সিরিজ হেরে এখানে এসেছিল। জিম্বাবুয়ের সাথে যেই টিম হারে, সেই টিম কীভাবে অস্ট্রেলিয়াকে জিতে ভাই, আমরা সেটাও ভাবছিলাম যে কোনোভাবে একটা ফাইট হবে। নাহিদ রানা পর্যন্ত টিমে নাই, ভাবছিলাম যে নাহিদ রানা থাকলে ম্যাচ আমরা নিশ্চিত জিতবো বা জিতার একটা সম্ভাবনা ছিল, কিন্তু আমরা কল্পনাও করতে পারি নাই যে এই দল অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়লাভ করতে পারবে। লিটারালি অসাধারণ। পুরা বিশ্বে এখন শান্তদের অনেক গুড কমেন্টস আসতেছে, সবাই খুবই হাই লেভেলের কমেন্ট করছে, এবং টেস্টে এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 4 নম্বর অবস্থান করতেছে। বাংলাদেশের নিচে এখন ইন্ডিয়া, বিশ্বাস হয় বাংলাদেশ দলের নিচে এই মুহূর্তে ইন্ডিয়া অবস্থান করতেছে। ইন্ডিয়া বাংলাদেশের নিচে। বাংলাদেশের এখন উইনিং রেট ভাই 5 ম্যাচ খেলেছে, 5টা টেস্ট খেলেছে, সেখানে 3টা ম্যাচই জয়লাভ করেছে বাংলাদেশ, আর হেরেছে 1টি ম্যাচ আর 1টি ড্র করেছে। সো বাংলাদেশের এখন উইনিং পার্সেন্টেজ হচ্ছে 68.4। দিস ইজ লিটারালি আনবিলিভেবল। যদি ইন কেস বাংলাদেশ দ্বিতীয় টেস্টটি ড্র করতে সক্ষম হয়, তাহলে টেস্ট ম্যাচ জিতে টেস্ট সিরিজ জিতে যাবে অ্যাগেইনস্ট অ্যাগেইনস্ট অস্ট্রেলিয়া। ওয়াও ওয়াও, আমি আসলে এই ম্যাচের কথা যদি যতবারই বলতে যাই ততবারই আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। বাংলাদেশ এত ভালো খেলবে আমরা কল্পনাও করতে পারিনি। হ্যাটস অফ টু বাংলাদেশ। ওফ, বাংলাদেশ কি ম্যাচ দেখালো আমাদেরকে। সবাই আমার সাথে থাকবেন, যুক্ত থাকবেন, এবং খেলার সকল আপডেট আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে লিটারালি সবসময় পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। বাংলাদেশের এই জয়ে আপনারা নিশ্চয়ই সেলিব্রেট করুন ইচ্ছা মতো। বাংলাদেশ জয়লাভ করেছে, সবাইকে অনেক কংগ্র্যাচুলেশনস।